হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেকেরই এই প্রশ্ন থাকে, আমি কেন আমার বাচ্চাদের স্টিলের থালায় বা বাটিতে খাবার দিয়ে থাকি। তো আজকে সেটারই উত্তর দেব। তো আমার বিড়ালকে আমি কেন স্টিলের থালায় খাবার দিই, বা আপনারাও বা কেন স্টিলের থালায় খাবার দিবেন সেটাও বলবো। স্টিলের থালায় খাবার দিলে একটা রোগ হয় না। রোগটা কি সেটা আপনাদের বলি। আপনারা কিন্তু দেখবেন মেলামাইনের বাটিতে খাবার দিলে অনেকের বিড়াল দেখবেন যে আপনারা তাদের থতমা মুখের কাছ থেকে কালো কালো দাগ হয়ে যায়, সবসময় একটা কালো ময়লা জমেই থাকে। তো মেলামাইনের বাটিতে খাবার দিলে এই একটাই সমস্যা হয়ে থাকে, আমি এইটাই জানি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, মেলামাইনের বাটিতে কেন খাবার দিবেন না, মেলামাইনের বাটিতে আসলে খাবার দেওয়া বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক। আমি এটা ভেটের কাছেই শুনছি, এখন কতটা সত্যি বা মিথ্যা আমি জানি না। তো সেই কারণেই আমি ওদের সবসময় স্টিলের বাটিতে বলেন থালায় বলেন খাবার দিয়ে থাকি। তো এখন আপনারা বলতে পারেন যে আপনি তাহলে কেন ওই মেলামাইনের বাটিতে খাবার দেন। এটা কিন্তু বিড়ালের বাটি বানানো হয়েছে, বিশেষ করে এটা কিন্তু বিড়ালের জন্য বানানো হয়েছে। বিড়ালের বাটি আলাদা, তারপরে কুকুরের বাটি আলাদা। তো সেক্ষেত্রে আমি ওদের খাবার দিই, আর আমার বিড়াল এখন পর্যন্ত এই যে বাটিতে সমস্যা হয়নি। তো আপনারা ট্রাই করবেন ওদের স্টিলের বাটি বা থালায় খাবার দেওয়া, তাহলে হয়তো আশা করি আপনাদের বিড়ালের ওই সমস্যা বা রোগটা হবে না। তো আমার বিড়ালের জন্য সবাই দোয়া করবেন। আর আমি কেন স্টিলের থালায় খাবার দিই সেটা আপনারা বুঝতে পারছেন।